নেত্রকোনার কুনিয়া গ্রামে চাষ হচ্ছে আগাম টমেটো, যাতে লাভবান হচ্ছেন চাষিরা। এখানকার উৎপাদিত টমেটো যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি টমেটো বাগান থেকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার কুনিয়া টমেটোর গ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল, এই গ্রামে এবার কি পরিমাণ টমেটোর উৎপাদন হয়েছে জানাবেন? এ নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার কুনিয়া গ্রামে। এই গ্রামটিকে টমেটোর গ্রাম বলা হয়, কারণ এখানে আগাম যে টমেটোগুলো রয়েছে, শীতকালীন যে আগাম টমেটো, সেই আগাম টমেটো আবাদ কিন্তু সবচেয়ে বেশি হয়। বিশেষ করে জুনের মাঝামাঝি থেকে এই টমেটোর আবাদগুলো শুরু হয়। গ্রাফটিং পদ্ধতিতে এই আ মাচা পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে টমেটোর আবাদ করা হয়। যার ফলে কিন্তু শীতকালীন টমেটোর চেয়েও এর আগেভাগে কিন্তু বাজারে এই টমেটোগুলো ওঠে এবং দাম এখন ১০০ থেকে ১২০ টাকার মধ্যে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। গেল কিছুদিন আগে এই টমেটো কিন্তু আরো বেশি দামে বিক্রি হয়েছে, অর্থাৎ ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে কিন্তু এই টমেটো বিক্রি হয়েছে। এখানকার টমেটো ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখান থেকে টমেটো কিন্তু তারা নেত্রকোনা সহ, রাজধানী শহর ঢাকা, ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা পাঠাচ্ছেন। এবং এই দেশীয় পদ্ধতিতে একেবারে চাষাবাদ হওয়ায় এই টমেটোগুলো বাজারে অনেকটাই চাহিদা রয়েছে। এবং ক্রেতা সাধারণ কিন্তু এই টমেটোগুলো বাজারে আসলেই সর্বপ্রথম কিন্তু এই টমেটোগুলো ক্রয় করে। বাজারে আমদানিকৃত টমেটোর তুলনায় বলা যায় যে এই টমেটোর চাহিদা কিন্তু অনেকটাই বেশি। তবে এখন যেহেতু শীতের আমেজ পড়তে শুরু করেছে এবং গতানুগতিক যে টমেটোগুলো রয়েছে, অর্থাৎ শীতকালীন যে টমেটোগুলো, সেইগুলো কিন্তু এখন রোপণ শুরু হয়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও বলছেন যে আসলে এখন কিন্তু দাম কমতে থাকবে। তবে এখানকার ১৫ থেকে ২০ জন যে কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতি বছরই প্রায় এখানে ৩০ থেকে ৫০ লাখ টাকার টমেটো কিন্তু তারা বিক্রি করে থাকেন। বিশেষ করে আগাম এই টমেটোগুলো। তারা বলছেন যে আগামী দিনগুলোতেও তারা আরো আধুনিক পদ্ধতিতে এবং এই যে গ্রাফটিং পদ্ধতি করে থাকেন। অনেক সময় দেখা যায় যে অতিবৃষ্টির ফলে তাদের চারা গাছের অনেক ক্ষতি হয়ে থাকে। তবে সেই ক্ষতিগুলো পূরণ করে আগামী দিনগুলোতেও কিভাবে আসলে এখানকার টমেটো উৎপাদন করা যায় এবং এই টমেটো গুলো তারা দেশের বাহিরেও কিভাবে রপ্তানি করা যায় সেই চিন্তাই কিন্তু করে আসছেন। তবে বলা যায় যে এখন পর্যন্ত যে আগাম টমেটোর যে এই একটি প্রচলন শুরু হয়েছে নেত্রকোনায়, সেই প্রচলনটি কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে আমন মৌসুমে কিন্তু অনেক কৃষক ধানের পাশাপাশি এই টমেটো চাষ করতে কিন্তু আগ্রহী হয়ে উঠছেন এবং এই বাগানগুলো থেকেই করছেন এবং এই বাগানগুলো থেকেই কিন্তু তারা আ ধানের পাশাপাশি একপাশে ধান এবং অপর পাশে কিন্তু তারা টমেটোর আবাদ করছেন। তা বলা যায় যে কৃষকদের যে আসলে মিশ্র চাষ পদ্ধতি, সেই মিশ্র চাষ পদ্ধতির সুন্দর একটি উদাহরণ কিন্তু এই টমেটোর বাগানগুলো হচ্ছে। তা সব মিলিয়ে বলা যায় যে আসলে টমেটো চাষ করে এখন কৃষকরা অনেকটাই লাভবান। আ আ আগাম এই টমেটো কৃষকদের অনেকটাই লাভজনক ফসল হিসাবে ধরা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে আগাম টমেটো বিক্রির সর্বশেষ এনি।